প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটা জাবেদা নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। এই জাবেদাগুলো প্রশ্ন দেখতে একই, কিন্তু উত্তর হবে ভিন্ন। একটু খেয়াল করো, উপরে আমাদের রয়েছে পণ্য ক্রয় ৫,০০০ টাকা আর নিচে রয়েছে আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। দুটোটার মধ্যে কিন্তু ক্রয় আছে, কিন্তু জাবেদা হচ্ছে ভিন্ন। আজকে আমরা এটা শিখবো কেন ভিন্ন হচ্ছে। প্রথমটা জাবেদা আমরা করি, পণ্য ক্রয় করা হলো যদি কিছু না বলা থাকে। যদি কিছু না বলা থাকে পূর্ণ ক্রয় করা হলো, তাহলে মনে করবো তোমাদের নগদে ক্রয়। তাহলে আমাদের ক্রয় যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন এটা তো সবাই বুঝেছো যে ক্রয় হিসাব পূর্ণ নগদে করছে, কারণ ক্রয় হিসাব ডেবিট হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। কিন্তু এখানে একটু দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো ২০,০০০ টাকা, জাবেদাটা হবে কি ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট? না, জাবেদাটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব আর নগদ হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারো, দুটো জায়গায় ক্রয় থাকার পরে এখানে ক্রয়টা কোথায় চলে গেল? এখানে ক্রয়টা কোথায় চলে গেল? এই প্রশ্ন তো হচ্ছে যদি তোমার প্রশ্নের সম্পত্তি ক্রয় করা হয়, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, যেগুলো সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে সম্পত্তি ওই হিসাবটা ডেবিট হবে, নগদ টাকা দিকে বলে নগদ হিসাব ক্রেডিট। যদি চেকে ক্রয় করা হয় তাহলে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্লিয়ার? যদি সাধারণ ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর যদি সম্পত্তি ক্রয় করা হয়, সম্পত্তি হিসাব মানে যেটা সম্পত্তি ক্রয় করে সেটা ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে যদি 50% নগদ পড়ে, 50% নগদ, তা যার দ্বারা কি হবে? ক্রয় পূর্ণ ক্রয় ৫,০০০ টাকা, 50% নগদ, তার আর 50% কি? আর 50% মানে তোমার বাকি। এখন বাকি তো বলে নাই, না বললেও মনে করতে হবে যে কি 50% তোমার বাকি। তাহলে হচ্ছে কি এই জাবেদাটাই আমরা করব, ক্রয় হিসাব ডেবিট থাকবে, নগদান হিসাব ক্রেডিট থাকবে, আর বাকির জন্য আমরা লিখব কি পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে এই ৫,০০০ টাকা শুধু আমরা 50% মানে ২,৫০০ টাকা, ২,৫০০ টাকা। দেখ, কেউ যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টে বলবে।